আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে এত সুন্দর পাওয়ারফুল আজকের ভিডিওটা। আজকে আমি আপনাদেরকে যেটা দিব অশ্বরোগের ইতিমধ্যে আমি অশ্বরোগের ঔষধের কথা বলেছি, অশ্বরোগের পানি পড়ার কথা আমার ভিডিওতে দিয়েছি মন্ত্র। এবং তারপরও যেহেতু কমেন্টে আমার এক বন্ধু বলেছেন যে গুরুজি অশ্বরোগের আরও কিছু তাবিজ থাকলে আপনি আমার কাছে দেন। তো আজকে আলোচনা করব অশ্বরোগ তাবিজ দিয়ে মুক্ত, অশ্বরোগের তাবিজ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা পাওয়ারফুল ভিডিও হতে যাচ্ছে। তো এই ভিডিওটি কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না, কারণ আপনি যদি ভিডিও টেনে টুনে স্কিপ করে দেখেন, আমি যে নিয়মগুলো বলবো সঠিক নিয়ম যদি আপনি না শুনেন, সঠিক নিয়ম না শুনলে সঠিক নিয়ম মতন আপনার কোনোভাবেই এই কার্যক্রম পরিপূর্ণ করতে পারবেন না। আর যদি কার্যক্রম সঠিক নিয়ম মতন আপনি পরিপূর্ণ করতে না পারেন, আপনার এই কার্যক্রম আপনার কষ্ট ব্যর্থ হয়ে যাবে, তখন আপনার কোনো কাজে লাগবে না, তন্ত্রমন্ত্র বা যন্ত্র যাই হোক প্রয়োগ করেন আপনি। তো বন্ধুরা, আজকের বলা ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল ভিডিও। আজকের বলা এত পাওয়ারফুল তাবিজ নিয়ে আমি আলোচনা করব অশ্বরোগের জন্য। তো আলোচনা চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওতে দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র যা কিছু আছে আমি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি। আমি আপনাদেরকে বলেছি আমার চ্যানেলের সাথে থাকলে ভালো একজন কবিরাজ হতে পারবেন, তাই আমি সব ধরনের ভালো মন্দ টোটকা সব ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আমার চ্যানেল থেকে নিয়ে তন্ত্র মন্ত্র যন্ত্র বা টোটকা নিয়ে যদি কেউ কোনো অবৈধ কাজে ব্যবহার করেন বা বিপদে পড়েন, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আছে আমার হুকুম ছাড়া আপনাদের কোনো কাজে আসবে না। তো আমার অনুমতি আপনি তখনই পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন, চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন, তখন আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। তারপরে আপনি কাজ করবেন, 100% আপনি ফল পাবেন। আর একটা সুখবর বন্ধুরা বলে যাই, আমি আমার অনেকটা ভিডিওর প্রতি ইতিভাবে বলে দিয়েছি, আজকে বলে যাই। সেটা হলো কি, আমি ইন্ডিয়াতে যে গুরুজির কাছে প্রশিক্ষণ নিয়ে এসেছি, যার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছি, আমার গুরু অনিমেষ ঢালি, ওনার কাছে আমি প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি। তো বাংলাদেশে আমার গুরুজি ওনার চ্যানেলের ভিতরে সর্বক্ষণেই একটা আলোচনা আপনাদেরকে করতো একটা কিতাব নিয়ে, সেই কিতাবের নাম হলো শিবচক্রজাল। সেই শিবচক্রজাল কিতাবের ভিতরে আপনারা কি পাবেন? শিবচক্রজাল কিতাবের ভিতরে গুপ্ত ধনতলার তন্ত্র মন্ত্র যন্ত্র ও বহু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই সকল প্রকারের বিষয় শিবচক্রজাল কিতাবের ভিতরে আছে। এবং এই শিবচক্রজাল কিতাবের ভিতরে আরও আপনারা বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের যন্ত্র মন্ত্র ও তন্ত্র টোটকা দিয়ে আবৃত্তি করা এই পাওয়ারফুল কিতাবটি। এই কিতাব আপনারা ভারতে যারা আসেন, ভারতে বসে যারা আমার এই ভিডিও দেখবেন, ইন্ডিয়াতে যারা, তারা ইন্ডিয়ার অন্য কোথাও এই কিতাব পাবেন না, সেটা গুরুজির বাড়িতে গিয়েই সেই কিতাব আপনাদের সংগ্রহ করতে হবে। আর বাংলাদেশে যদি এই কিতাব কেউ সংগ্রহ করতে যান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে আপনারা এই কিতাব সংগ্রহ করতে পারবেন। এত পাওয়ারফুল এই কিতাব অন্য কোথাও আপনারা পাবেন না, কোনো লাইব্রেরিতে এই কিতাব পাবেন না। কিতাবটি আমার কাছে বাংলাদেশে আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো আলোচনায় যাব, আজকে যে বিষয়টা বলবো যে অশ্বরোগের তাবিজের বিষয়টা আলোচনা করব। এই অশ্বরোগ যার হয়েছে সে জানে অশ্বরোগের জ্বালা যন্ত্রণা কতটুকু। আমি নিয়মটা বলে দিচ্ছি, সঠিক নিয়ম মতন আপনারা কাজ করবেন, 100% ফল পাবেন। আপনি যার অশ্বরোগের যার এই সমস্যা হয়েছে সেই ভাই বা সেই বোন, আপনি কি করবেন? আপনি সর্বপ্রথম অফলা নিমের শিকড় নেবেন। আপনি অফলা নিম, যেই নিম গাছ এখনো ফুল হয় নাই, চারা বাচ্চা নিম গাছ, সেই অফলা নিমের শিকড় নেবেন আপনি। পূব দরবের শিকড়, পূর্ব সাইডের একটা নিম গাছটা দেখবেন যেখানে দাঁড়ানো আছে, যেখানেই থাকুক না কেন গাছ, আপনি গাছের পূর্ব দিকের শিকড় নেবেন। অফলা নিম গাছের শিকড় নেবেন, পূর্ব দিকের শিকড়। আপনি গাছের গোড়ায় বসবেন, আপনি বসবেন পূর্ব দিকে ফিরে, বসে পূর্ব সাইডের শিকড় আপনি সংগ্রহ করবেন। শ্বাস বন্ধ করে আপনি একটি শিকড় তুলে নেবেন। শ্বাস বন্ধ করে আপনি যে শিকড়টি তুলে নেবেন, সেই শিকড়টি সুন্দর করে আপনি পরিষ্কার করে একটি ত্রিধাতুর মাদলিতে ভরতে পারেন বা একটা লোহার মাদলিতে ভরে নেবেন।
লোহার মাদুলিতে ভরে কাঁচা মোম দ্বারা মুখ বন্ধ করে নেবেন। কাঁচা মোম দ্বারা মুখ বন্ধ করবেন, পোড়া মোম দিবেন না। পোড়া মোম দিলে কিন্তু পাওয়ার শক্তি নষ্ট হয়ে যাবে তাবিজের। কাঁচা মোম দ্বারা সুন্দর করে বন্ধ করে তারপরে যে ব্যক্তির অশ্বর রোগের সমস্যা হয়েছে তার কোমরে সুন্দর করে আজকের বলা এই মাদুলিটি আপনি দিয়ে দিবেন। মাদুলিটি যাকে দিবেন আপনি মাদুলিটি দিয়ে তার কাছ থেকে যে কোনো হাদিয়া আপনি কিছু নেবেন। আপনি যদি কিছু হাদিয়া তার কাছ থেকে না নেন, এই মাদুলিটি কিন্তু কার্যক্রম করবে না। এখান থেকে কিছু হাদিয়া নেবেন। যে হাদিয়াটা আপনি নেবেন এই মাদুলিটি থেকে, সেই হাদিয়াটা আপনি কিন্তু যে কোনো মাজারে দিয়ে দিবেন। আপনি যাই নেন না কেন হাদিয়া আপনি একটা মাজারে দিয়ে দিবেন, ঠিক আছে? এই হাদিয়া অতিরিক্ত কোনো হাদিয়া কেউ নেবেন না, বলা আছে অতিরিক্ত কোনো হাদিয়া কেউ নেবেন না। যতটুকু নেন যে কোনো মাজারে দিয়ে দিবেন। মাজারে দিয়ে দিলেই আপনার সকল ধরনের যে কোনো অসুখ পরিপূর্ণরায় এই তাবিজের দ্বারা আপনি মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।